আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট চটপটি রেসিপি। খুবই দ্রুত বাসায় কীভাবে চটপটি তৈরি করা যায় এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চটপটি খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, সবারই পছন্দের লিস্টে থাকা একটি রেসিপি হলো চটপটি। ভাবলাম আজকে আপনাদের সাথে আমি কীভাবে চটপটি তৈরি করি সেটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন্স কিচেন। প্রথমে আমি বুটটা প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি বুটটা সিদ্ধ করে নেব। এখানে আমি 3 কাপ পরিমাণ বুট নিয়েছি, এর জন্য আমার লাগবে এর ডবল পরিমাণে পানি, অর্থাৎ 6 কাপ পরিমাণে পানি। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি শেয়ার করতে পারেন। যারা খুব দ্রুত চটপটি তৈরি করতে চান তাদের জন্য অনেক স্পেশাল একটি রেসিপি। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার মনে করে আমার পেজটি ফলো করে দিবেন। চটপটি রান্নায় আমাদের ঘরোয়া যেভাবে আমরা রান্না করি অনেক বেশি মশলাদার মনে হয়। আসলে চটপটিতে অনেক বেশি মশলা ভালো লাগে না, শুধু চটপটির মশলাটাই এনাফ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা আপনারা বুটের অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। এখানে আমি আমার এই রেসিপির জন্য 1 টেবিল চামচের মতো ব্যবহার করছি, কারণ আমি এটার মধ্যে বিট লবণ ব্যবহার করব। চটপটিতে বিট লবণটা আসলে অনেক টেস্ট বাড়ায়। এবার আমি 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো এবং একদমই অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি বুটটা সিদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকারে বুটটা সিদ্ধ করতেছি। এখানে আমার 6 থেকে 7টার মতো সিটি হলেই বুটটা সিদ্ধ হয়ে যাবে, কারণ অনেক ভালোভাবে বুটটা ভিজে গেছে। দেখতেই পাচ্ছেন। ফিরে আসলাম সিদ্ধ হওয়ার পরে। এবার আমি এখানে অ্যাড করে দেব আলু। আলুটা আপনার চটপটির ডালটাকে ঘন করবে এবং চটপটির টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। এখানে আমি 3টা ছোট সাইজের আলু ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। এবার আমি আলুটা দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচের মতো নিয়েছি রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলা। এটা আমি এবার অ্যাড করে দেব এবং দিয়ে দিলাম বিট লবণ 1/2 চামচ পরিমাণের মতো। আমার চটপটি রান্না শেষ। এবার আমি চটপটির বাকি উপাদানগুলো রেডি করে নেব। এখানে আমি 1টার মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন। এবার আমি 4টা মরিচ এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। ডিমগুলো এভাবে স্লাইস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি একটা শসা কেটে নেব। আপনারা চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার ধনিয়া পাতার ঘ্রাণ ভালো লাগে না, তাই স্কিপ করতেছি। এবার আমি তেঁতুলের টকটা রেডি করে নেব। তেঁতুলটা ভালো করে মিক্সড করে তেঁতুলের বড় অংশটা ফেলে দিয়েছি, আর তেঁতুলের যে বিচিগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে বিট লবণ এবং সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে একটু কাঁচামরিচ অ্যাড করতে পারেন, যেহেতু আপনারা আমার প্রতিটি রেসিপিতেই দেখবেন আমি বলি ঝাল খেতে পারি না, সেজন্য আমি একটু কম ঝাল দিয়েছি। এবার আমি এক্সট্রা যদি কারো চটপটিতে যাদের আপনি পরিবেশন করবেন তাদের জন্য এভাবে সাজিয়ে নিতে পারেন। যদি কারো এক্সট্রা লবণ ঝাল অথবা যে কোনো উপাদান লাগে সেগুলো তারা তাদের মতো করে মিক্সড করে নিতে পারবে। আমার সবগুলো উপাদান রেডি। এবার আমরা মেইনলি চটপটি মিক্সে চলে যাব, কিভাবে চটপটিটা মিক্স করে নেব। এখানে আমি ফুচকা তৈরি করে নিয়েছি। নিজেই ফুচকা আমি হোমমেডভাবে তৈরি করি, কারণ আমার বাজারে কেনা ফুচকাটা ভালো লাগে না, ওইটা বেশি শক্ত থাকে। এবার আমি চটপটিটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের আমি কিভাবে তৈরি করি। চটপটিতে ফুচকা আসলে একটা অন্যরকম স্বাদ এনে দেয়। এবার আমি শসা দিয়ে নিলাম, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি,
এটা একদমই যার যার পছন্দ অনুযায়ী কম বেশি দিবেন। ডিম দিয়ে দিলাম, ডিমের কুচি অংশ। এবার আমি ফুচকাগুলোকে ভেঙে দিয়ে দেব। হোমমেড ফুচকা কীভাবে তৈরি করে আপনারা যদি পারফেক্ট একদম ফুচকা তৈরি করে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি হালকা একটু বিট লবণ, চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এবার আমি কাঁচা ঝাল দিয়ে দেব। আমার ফুচকা অলরেডি রেডি। এবার টক অ্যাড করে খেলেই হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুচকাটা কত দ্রুত রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে ফুচকা তৈরি করে আমাকে জানাতে পারেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।